আজকে রাসূলের জন্মকে কেন্দ্র করে আপনি জুলুস করেন, আপনি মিছিল মিটিং করেন, তাজিয়া মিছিল করেন, জুলুস করেন, সম্পূর্ণ বিদআত, সম্পূর্ণ বিদআত। এই বিদআত কাজ থেকে আমাকে এড়িয়ে চলতে হবে, বিদআত মুক্ত জীবন করতে হবে, বিদআত মুক্ত সমাজ করতে হবে, বিদআত মুক্ত রাষ্ট্রীয় জীবনকে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, বিশ্বনবী আমাদের জন্য রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী আমাদের জন্য রহমত। রহমত হওয়া লাগলে 4 গুণ যাইতে হবে। 1 নম্বর গুণ বললাম, আপনাদেরকে বললাম সুন্নাহর অনুসরণ করতে হবে, রাসূলের সুন্নাহকে জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আমার সামাজিক জীবন হতে ধরে, ব্যক্তিগত জীবন হতে ধরে, পারিবারিক জীবন হতে ধরে, প্রত্যেকটা সেক্টরের মধ্যে রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে হবে। 2 নম্বর কাজ নবীজি বললেন, রাসূলের ভালোবাসা আসার জন্য 2 নম্বর কাজ হলো, এই বিশেষ করে রবিউল আউয়াল মাসের মধ্যে বেশা বেশি রাসূলের সিরাতের শোনা, সিরাতের কথা শোনা বা পড়া, সিরাতের কিতাব পড়া বা শোনা। কোন জায়গায় সিরাতের আলোচনা হচ্ছে, নবীদের আলোচনা হচ্ছে, ওখানে গিয়ে বসা, নবীদের কথা শোনা। আর আপনি যদি পারেন লাইব্রেরি থেকে 2-1টা বই কিনে নিয়ে এসে বাসার মধ্যে পড়েন, নবীদের সিরাত পড়া দেখেন, নবীদের আদর্শ কি রকম, নবীদের আদর্শ, নবীদের জীবন আদর্শ কি রকম, নবীজি কিভাবে খাইতেন, নবীজি কিভাবে বসতেন, নবীজি কিভাবে হাঁটতেন, নবীজি কিভাবে কান্না করতেন, নবীজি কিভাবে স্ত্রীদের সাথে দেখাশোনা করতেন, নবীজি যুদ্ধের ময়দানে তার দেমাগ কি রকম ছিল, এবং যুদ্ধের মধ্যে কয়টা যুদ্ধে বিজয় হয়েছে, কয়টা যুদ্ধে বিজয় হয় নাই, এই সিরাত গুলা পড়া, জীবন আদর্শ গুলা পড়া। আপনি জীবন আদর্শ গুলা যদি পড়েন, তাহলে আপনার জীবনে এগুলো বাস্তবায়ন করতে পারবেন। আর আপনি যদি না পড়েন, তাহলে আপনার জীবনে বাস্তবায়ন করতে পারবেন না। মুহতারাম হাজিরিন, 3 নম্বর কাজ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে তোমরা বেশা বেশি দরুদ পড়বা, বেশা বেশি দরুদের আমল করবা, কাসরাতে দরুদ। আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহর নবী বলেন তাকে 10 দরুদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। একবার যদি দরুদ পড়ে, তাহলে 10 দরুদের সওয়াব দাও। 10 দরুদের সওয়াব। দরুদের অনেক ফজিলত। দরুদের ফজিলত নিয়ে প্রায় 1 মাস আলোচনা করেছিলাম মসজিদের মধ্যে। 1 মাস আলোচনা, তা বলতে শুনে আলোচনা। নবীজির আদর্শ নিয়ে আপনি যে আলোচনা করেন, দিন যাবে, রাত যাবে, বছর যাবে, হায়াত যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু রাসূলের আদর্শ শেষ হবে না। রাসূলের আদর্শ শেষ হবে না ভাই। এর জন্য আপনাদেরকে বলি, রাসূলের জীবন আদর্শগুলো পড়েন, শুনেন, বিভিন্ন ওলামায়ে কেরাম হযরতগণের আলোচনা আপনি মোবাইলের মধ্যে শুনেন। যদি পড়তে না পারেন, আলোচনাগুলো শুনেন, দেখবেন রাসূলের আদর্শ কি রকম অপূর্ব। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আসলো, মা আমিনার গর্ভে যখন আসলেন, আমিনার গর্ভে আসার সাথে সাথে আমিনার গর্ভ থেকে এমন একটা আলো বাইরে হইল, যে আলো দিয়ে তার বাসার মধ্যে পরিপূর্ণ অন্ধকার বাসা আলো আলোময় হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার সন্তান যখন আমার গর্ভে আসলো, সাথে সাথে আমার গর্ভের, আমার রুমের মধ্যে কোনোদিন লাইট জ্বালানো লাগে নাই, লাইট জ্বালাতে হয় নাই, আমার রুমটা, কক্ষটা আলোময় হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ার মধ্যে আসার সময় পারস্যের যে রুম সম্রাট আছে, রুম সম্রাটের মধ্যে 13টা জায়গার মধ্যে আগুন জ্বলছিল কিয়ামতের শুরু থেকে লাস্ট পর্যন্ত। নবীজি আসার সাথে সাথে আগুনগুলা বন্ধ হয়ে গেল। নবীজি দুনিয়া আসার সাথে সাথে এমন আরো অলৌকিক ঘটনা বিদ্যমান আছে, কিতাবের মধ্যে মুজিজা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষ হিসাবে, একজন মানুষ হিসাবে চুল দাড়িওয়ালা একজন মানুষ না, তিনার শরীরের মধ্যে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের অনেক দাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমের মধ্যে যখন কোনো জায়গা থেকে আসতেন, সাহাবায়ে কেরাম নবীজির শরীর থেকে গামগুলা এভাবে যন্ত্র দিয়া গামগুলা আলোক করে নিয়ে নিত, বোতলের মধ্যে নিত, শেষের মধ্যে নিত। এই গামগুলা, নবীজির ঘামগুলা এমন পূর্ব ছিল,
মানুষরা সাহাবায়ে কেরামরা এই গামগুলাকে বোতলের মধ্যে নিয়ে আতর হিসাবে ব্যবহার করতে। সুবহানাল্লাহ। এত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসম মুবারক এত মাধ্যম ছিল। শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ এক রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় বিশাল বড় একটা ছাগলের পাল দেখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের পাল যখন দেখলেন, ছাগলের পাল থেকে নবী ছাগলের পালের সামনে গেলেন। খিদে লাগছে নবীদের কাছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, আব্বাস, এই ছাগলের পাল ছড়ানোওয়ালা ব্যক্তিকে একটু ডাকো তো, ডাকো। রাখালকে ডেকে নামলেন। রাখাল হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাসূলের সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমাদের খিদে লাগছে, একটা ছাগল দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই ছাগলের পাল থেকে একদম যেটা নরমাল, যারা দেখতেন এত হৃষ্টপুষ্ট না, ওই রকম একটা ছাগল নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছাগলের যে দুধের উলান আছে, ওলার মধ্যে শুধুমাত্র হাতটা বোলায়া দিলেন। ভাবেন, হাত যখন বোলায়া দেয়, এই ছাগল তো কোনোদিন জীবনে দুধ দেয় নাই। নবীজির হাত স্পর্শ হওয়ার সাথে সাথে এই ছাগলের দুধের বাটের মধ্যে এত পরিমাণ দুধ আসলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ খেয়ে আরো অনেক দুধ, অবশিষ্ট দুধ ওই ছাগলের বাটের মধ্যে রয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজির হাতের মধ্যে এত বরকত ছিল, এত বরকত। নবীজির গাম, শরীরের যে গাম আছে, একদিন এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে আমি বিবাহ দিতে পারতেছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার শরীরে একটু গাম নাও, গাম একটু শিশুটি পরে নাও, বাসার মধ্যে রাখবা। একটা আমল দিলেন, ইয়া লতিফু, এটা প্রত্যেকদিন 200 বার করে পড়বা, সকাল বিকাল 200 বার করে পড়বা। 200 বার করে 14 দিন মাত্র পড়েছিল, আর শিশিরটা বাসার মধ্যে রাখছিল। 14 দিনের মাথায় তার মিল হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল আমার আলোর আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। মুহতারাম হাজিরিন, বলতে চাইছিলাম বিশ্ব আমাদের জন্য রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটা আয়াত পড়ছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, হে নবী বলে দাও, আমার ভালোবাসা যদি পেতে চাও তাহলে তোমার ইত্তেবা করতে বলো, নবীজির অনুসরণ করতে হবে। এজন্য সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, প্রত্যেকটা সেক্টরে নবীজির আদর্শকে বাস্তবায়ন করতে হবে। নবীজির আদর্শকে বাস্তবায়ন করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন চলার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।